1995 সালে আফাজ পাগলা নামে এক ব্যক্তির হাত ধরে শুরু হয়েছিল ঔষধি গাছের চাষ। কবিরাজি প্রয়োজনে নিজের জমিতে ভেষজ লাগানোর পর তা ছড়িয়ে পড়ে পাশের গ্রামগুলোতে। বর্তমানে লক্ষ্মীপুর, খামারপাড়া, ইব্রাহিমপুর, শঙ্করভাগ সহ 15টি গ্রামে চাষ হচ্ছে 140 থেকে 150 প্রজাতির ভেষজ উদ্ভিদ। 1 বিঘা জমিতে তিনি বছরে প্রায় 10,000 অ্যালোভেরা চারা রোপণ করেন। পরিচর্যার মাধ্যমে 3 মাস পরই প্রতি বিঘায় উৎপাদন হয় প্রায় 30 টন অ্যালোভেরা। সারা বছরই জমিতে কাজ করেন প্রায় 100 শ্রমিক। শতমূল, শিমুল, মির্চির দানা, অশ্বগন্ধা, এছাড়াও আমাদের আরও বিভিন্ন ভেষজ আইটেম যা আমরা দেশের বাইরে রপ্তানি করে থাকি। ওষুধে গ্রামে কাজ করি, পাতাবান্ধা কাজ করি। সকাল 8টা থেকে বের হই, 3টার দিকে আসি। এতে আবার 1200 টাকা কামাই হয়। এতে আমার বউ বাচ্চা নিয়ে খুব ভালোভাবে চলে, আমরা খুব লাভে আছি। চাষিদের সাথে কথা বলছি এই সম্পর্কে, গাছগুলা সম্পর্কে, কিভাবে চাষাবাদ করা হয়, কিভাবে সংগ্রহ করা হয় আমি, এবং পরবর্তীতে এই ভেষজগুলা আমাদের এলাকায় নিয়ে রোপণের চেষ্টাও করব। ভেষজ বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন খোলাবাড়িয়া হাজীগঞ্জ বাজার ভেষজ উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সভাপতি শহীদুল ইসলাম। আমি একটা আবেদন করছিলাম পরিবেশ অধিদপ্তরে যে আমাদের এখানে একটা গবেষণাশালা যদি হয়, কারণ আমাদের এখানে যে প্রোডাক্টগুলো তৈরি করতেছি সেগুলো যাতে আন্তর্জাতিক মানে আমরা বাজারজাত করতে পারি। এদিকে রোগবালাই দমনে জৈব সার, চুন, ট্রাইকোডার্মা সহ ফেরোমন ব্যবহার করা হয় বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। গবেষণা যেটা হিমাগার সেটি যদি তৈরি করে দেওয়া যায় সরকারিভাবে, তারা কিন্তু অনেক লাভবান হতে পারে। সংকটকালীন সময় সেগুলো সংরক্ষণ করে বেশি দামে বিক্রির একটা সুযোগ তারা পেত। এই অসুবিধাগুলো আছে, আমরা সরকারিভাবে তাদের সঙ্গে আছি। আমরা এই ঔষধি গাছ উৎপাদনের সঙ্গে আমাদের কৃষি বিভাগ কিন্তু সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছে। নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়ার এই ভেষজ বিপ্লব এখন স্থানীয় কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে খুলে দিয়েছে নতুন দিগন্ত। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।